হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার। তো প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে আর এদিকে বাইরের কাজকর্ম করে ঘরে চলে এসেছি। কেউ ওঠেনি, অনেকটা সকালেই উঠেছি, মানে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আর ঘুম আসছে না, চেপে চেপে শুয়েছিলাম। তারপরে ভাবলাম না, উঠে পড়ে কাজ করতে হবে। আর আজকে রান্নাবান্না তো আছে, রান্নাবান্না একটু বেশি আছে বলতে কি বলো তো, সবজি কিনলে তো হয় না, তারপরে মনে হয় যে সেগুলো করারও দরকার আছে। আর সবজি সবজির থেকে বড় কথা কি বলো তো, রান্না জোগাড় থাকলে রান্না করতে মানে সবারই ভালোই লাগে, আমাদের মতো মহিলাদের। যে 5 রকম করি, কিন্তু খাওয়ার লোকেরও দরকার। খাওয়ার লোক না থাকলে আবার করতেও ইচ্ছে করে না। তো আর তার থেকেও বড় কথা, একটা কথা বলি, মানে মেয়েদের জীবনটা না, মানে যাদের দেখো সবার তো সমান হয় না, মানে বেসিক্যালি মেয়েদেরই জীবনটা হচ্ছে যে যেখানে যেমন সেখানে সেই পাত্রে মানে জলের মতো, যেই পাত্রে রাখা হয় সেই আকার ধারণ করে। আর যারা করতে পারে না, যারা চলতে পারে না, তাদের সংসারে তো অশান্তি ঝামেলা লেগে থাকে। এই নয় যে যারা পারে বলে তাদের মানে কোনো সমস্যা নেই, এরম ব্যাপার না। এবং এটাও হয় যে যে বেশি সহ্য করে না তাকেই বেশি ভগবান, ভগবান বলো মানুষ বলো, যে ও তো পারে, তাহলে করাই যায়, এগুলো করাই যায়, ওগুলো করাই যায়, মানে এরকম একটা ব্যাপার। তো দেখো, এটা তো সোশ্যাল মিডিয়ার সব কথা তো বলা যায় না, তবু যতটা পারি ততটাই বলার চেষ্টা করি। তো এরকমই মানে আমার জীবনের কথাই বলছি। মানুষ বলতে তো আমিও মানুষ, তো কারোর কথা কেন বলবো, আর কারোর কথা জানি না যখন বলবো কেন। তো এরকমই ব্যাপার, যখনই তুমি দেখবে না যে কোনো কিছু তুমি সহ্য করছো। আজকে দেখো, মানে এই কোমরের ব্যথাটা বেশ কিছুদিন, মানে আগে তো হতো, ইদানিং মানে কোমর দিয়ে পা দিয়ে মানে বিশাল একটা শুল হচ্ছে। কিন্তু আমি মানে ওষুধও খাচ্ছি না, কিছু না, কিছুই করছি না, হতে লাগুক দেখি। ওমা ভাবছি আজকে হচ্ছে, কালকে কম হবে, কালকে কম হবে, কিন্তু না, হতেই আছে। এমা এ কি, মানে 2-4 দিন হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। অনেক সময় গ্যাসের প্রবলেম থেকে হয়তো গ্যাসের ওষুধ খাই, সবসময় তো গ্যাসের ওষুধেও হয় না, যখন বাড়াবাড়ি হয়ে যায় তাতেও দেখছি কিছু হচ্ছে না। মানে সহ্য করছি, ব্যথাও সহ্য মানে চলছে। এই আগে যদি আমি মানে কোনো ওষুধ বা একটু ব্যায়াম বা সেটা নিয়ে দুশ্চিন্তা করতাম বা সহ্য করতাম না, তাহলে দেখা যাচ্ছে হতো না হয়তো ওষুধপত্র খেলে। কিন্তু সহ্য করছি, ভাবছি কমে যাবে। আর আমাদের মতো ঘরে কী বলো তো, ওষুধ বলো ডাক্তার বলো বললেই হয় না, বুঝতে পারলে। কারণ কি, খরচা করব, দেখি আরও 2 দিন এই করতে করতে না মানুষের বাড়াবাড়িটা হয়ে যায়। আর সেটাই হয়, আমাদের ক্ষেত্রেও তাই হয়। অল্পতে আমরা ডাক্তার দেখাই না, ওষুধপত্র খাই না। আর আমার যে প্রবলেম, কোমরের যে প্রবলেম, সেটাতে কিছুই করা যাবে না। তো সেই বললে তো আর আমার সব থাকা হবে না সংসারে, আর সেইভাবে তো বাঁচাও যায় না। তো সবই করি, তার মধ্যেও যন্ত্রণা ব্যথা নিয়েই চলছি। কী আর বলবো, মানে এতটাই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, কিন্তু কারে বলবো। ব্যাটা ছেলে বা আমার কর্তার কথা বলি, যদি একটু হাতে ব্যথা হয়েছে, হাতে ব্যথা, একবার সেঁক দেবে, একবার গরম জলে সেঁক দেবে, একবার ওষুধ খাবে, একবার অমৃতাঞ্জন লাগবে, একবার বলবে। কিন্তু আমার যদি কিছু হয়, সেটা ও বললেও কি না বললেও কি, ওটা কোনো ব্যাপার না, ও হয়। ওটা নিয়ে কোনো তাপ উত্তাপ অনুশোচনা মানে কিছুই থাকে না। তাই এখন বলা বন্ধ করে দিয়েছি, যা পারে হোক শরীরের মধ্যে, যতক্ষণ পারবো, যতক্ষণ হাঁটাচলা করব ততক্ষণ করব, তারপরটা পরে। তো এই কথা বলতে বলতে, এবং মানে এই ব্যাপারগুলো মানে অনেক ফ্যামিলিতেই হয়। 1-2 দিন শরীর খারাপ সহ্য করে, তারপর ব্যাটা ছেলেটা সহ্য করে না। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এরকমই হতে থাকে। বেশিরভাগ সংসারে এগুলো হয়। তো এই কথা বলতে বলতে এদিকে রান্নাঘরে চলে এসেছি, অনেকটা সকাল সকালেই রান্নাঘরে এসেছি। কারণ কি, তোমার চা খেয়েই চলে এসেছি, বললামই অনেকটা ভোরে উঠেছি, মানে 7টাও বাজেনি তখন আমি রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে তো যখন থাকে না, ধরো এক তরকারি ভাত, তাই হয়। আর যখন সবজি একটু কিনি বাড়ির থেকে, তখন শেষ নেই।
কালকে রাত্রে আমার বাড়ির সামনে একটা সজনে ফুল গাছ আছে ঘরের সামনে, আর বড়টা তো মানে পড়ে গেছে, এমনি গোড়া পচে গিয়েছিল। এই রাত্রিবেলা সজনে ফুল তুলছে, তার আগের দিন চপ খেয়েছি। সজনে ফুলগুলো একটু বড়া করো তো কালকে। আমি কিন্তু আমার মতো সব মোটামুটি হিসেব করে রাখি যে কী হবে, কবে কী করব না করব, মানে আজকে রাত্রে ধরো ভেবে রাখবো কালকে কী হবে না হবে, এরকম ব্যাপার। তারপরে যখন বলছে তখন করতে হবে, কিছু করার নেই। আর এই ডাঁটা, মানে সজনের ডাঁটা বললেও সজনের ডাঁটাই বলি, ডাঁটাটা খেতে আমার এমনি খুব ভালো লাগে। আর এই যে এই তরকারিটা, মানে এই যে পাঁচ ফোড়ন দিয়ে একটু আদা বাটা একটু টমেটো দিয়ে রান্নাটা আমার খুব ভালো লাগে, নিরামিষ। তো ডাঁটা যখন কিনেছি একদিন দুদিন শুক্তো খেয়েছি, আজকে যদি শুক্তো করি ভালো লাগবে না, আজকে একটু ডাঁটা দিয়ে তরকারি খাবো। আবার পটল দিলে, পটল বড়ি দিলেও ভালো লাগে এর সাথে। তো সেই জন্যই এই তরকারিটা করব চিন্তা করে রেখেছি, তাই কাটাকুটি করে নিয়েছি আর বসিয়েও দিলাম। এইবার যেহেতু নতুন আলু এখনও চলছে, সেহেতু তোমার একটু নুন দিয়ে ভেজে নিলাম ভালো করে, নাহলে দুটো একসাথে ডাঁটা আলু একসাথে দিয়েই মশলা দিয়ে কষে জল ঢেলে দিতাম। কিন্তু আলুগুলো যদি শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, সেই জন্য আমি কি করলাম, একটু ভেজে নিলাম আগে, দিয়ে তারপরে তো দেখতেই পেলে কাঁচা লঙ্কা বাড়ান্ত সরি, তাই জন্য একটু টমেটো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, চিনি, হলুদ সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো, একটু গামাখা মাখা করবো। এইবার যখন বলেছে বড়া, তাহলে বড়া করতে গেলে আমার সেই দুপুরবেলা ভাত খাওয়ার আগের মুহূর্তে বড়াটা করতে হবে। কারণ আমি যে মানে করে সবটা একবারে কমপ্লিট করে নেবো তা হবে না। আর ভাতটা তো চান পুজোর পরেই করি, মনে করি কি একটু গরম হোক, গরম ভাতটা গরম হলে তাও তরকারি টরকারিগুলো ঠান্ডা হলেও একরকম। কারণ আমাদের বাড়ির সিস্টেম, মানে আমার শাশুড়ি ঘরে বলো, আমাদের ঘরে বলো, মানে সব ঘরেই মোটামুটি, আমাদের শ্বশুররা 6 ভাই, সবার ঘরেই গরম গরম যখন খাবে তখন করতে হবে। এই তরকারিপাতি একটু ঠান্ডা থাকলে ঠিক আছে, কিন্তু ভাতটা ওই জন্য একদম 12টার দিকে, 11:30 12টার দিকে বসাই। তারপরে যদি বাড়ি আসলো তো ভালো, নইলে ছেলে দিতে যায়, তাও সেই গরম গরমে দিয়ে আসে, অনেক গেলেই খেতে বসে যায়। আর এদিকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ছাড়িয়ে ফেললাম। এগুলো ডিমের তরকারি হবে, দেখতেই পেলে আলুগুলোও ভেজে তুলে নিলাম। ডিমগুলো কী বলো তো, কোনো কোনো সময় দেখি একদম খুব সুন্দর ভাজা হয়েছে, কড়াই লাগে না, দেখো কড়াই লেগে গেছে কেন জানি না। তো এবার ডিমের তরকারি হবে, সেই জন্য আগেই দিয়ে দিলাম তেল, জিরে, গোটা জিরে, গোটা জিরেটা হয়ে যাক, তারপরে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ভাজার জন্য দেবো একটুখানি চিনি, যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে লাল লাল হয়ে যায়। তারপরে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা বললামই বাড়ান্ত ছিল, একদম 4টেই ছিল, তাই দিয়ে দিলাম। কারণ আমাদের ঝালটা একটু বেশি খাওয়া হয়, সেটা তো প্রতিনিয়তই বলি। আর যারা যারা ভিডিও করবে মনে করছো, কথার মাঝখানে কথা বলি, যারা যারা ভিডিও করবে মনে করছো তারা কিন্তু শুরু করে দাও ভিডিও করা। কারণ দেখো আমার কিন্তু বলেইছি, আগের পেজটা নষ্ট হয়ে গেছে। যারা যারা নতুন আছে তারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবে, পুরনো বন্ধুবান্ধবদের কাছে যেন পৌঁছায়। তারা অনেকেই আমার পেজটা খুঁজে পাচ্ছে না, তো নতুন করে আমার আইডি খুলতে হয়েছে। একটুখানি ভুলের জন্য যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। সেই জন্য সবাইকেই বলছি খুব সতর্কভাবে ভিডিও আপলোড করবে, লাইভে বসবে খুব হিসেব করে। কারণ আমার লাইভে গিয়েই এটা হয়েছে, মানে লাইভে বসেই এটা হয়েছে, এই সমস্যাটা। পুরো 1,500-2,000 সাবস্ক্রাইবার ছিল, টোটাল পেজটা আউট হয়ে যায়। তো এখন আবারও নতুন করে সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করেছি। তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা, তোমাদের আশীর্বাদে আমি আশা রাখছি আবারও এগোতে পারবো, সেই বিশ্বাস আর উপরওয়ালার তো ভক্তি বিশ্বাস আছি, যাতে আমি আবারও এগোতে পারি। দেখা যাক কী হয়। তো এদিকে দেখো লঙ্কাগুলো একটু ঘেঁটে দিলাম, দিয়ে একটু আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর আগের দিন একদিন আগে মানে শনিবারে করেছিলাম ভেজ ডাল, সেই ডাল খানিকটা রয়েছে, তা সেইটা এবার বড়া করব, সজনে ফুলের বড়া করব। তাহলে বড়া দিয়ে কী দিয়ে খাবে, তো ভাবলাম ডাল করি। তারপর ভাবলাম না, ফ্রিজে রয়েছে তো ডালটা, তাহলে সেই ডালটাই নালক করে নিই, নালক বলতে ফুটিয়ে একটু অল্প করে নিই। আর কালকে কিনেছি একটু একটা আমের চাটনি করব।
চিনি বাড়ান্ত। ছেলেকে বলেছি চিনি আনতে, ছেলে বেলায় যাবে, চুল কাটতে যাবে, তার আগে চিনিটা এনে দেবে। এনে দিলে আমি তারপর চাটনি করব, আর এদিকে তোমার বড়া করব। আর এদিকে দেখো মোটামুটি রান্না কমপ্লিট। আর বড়া না করলে পুরোটাই কমপ্লিট হয়ে যেত, ভাতটা বাকি ছিল, কিন্তু যেহেতু আমাকে আবার করতে হবে, তা মনে করলাম আমটা সিদ্ধ করে রেখে দিই, পরে করে নেবো বলে উঠোনটা ঝাঁট দিতে আসলাম। আর এই দেখো সজনে ফুল এখানে পড়ছে, আর আমি সারাদিন ধরে গুঁটো করছি, মানে ছোটো গাছ তো, 2, 4, 6, 8টা এরম পড়ছে, আমি তুলছি। তুলে মনে করছি বড়া যখন করবো তো একজন খাবে কেন, তাহলে সবাই খাবো, সেই ভেবে তুলছি। এই ঝাঁট দেওয়ার আগেও তুললাম। এই যে এই জায়গাটা দেখছি ব্যারেলগুলোর এখানটা, এইখানেই আছে গাছটা, তো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, খারাপ বলবো কেন। আর এদিকে আমি চান পুজো তো হয়ে গেছে, এইবার একটুখানি সাজুগুজু করে রুটি করে খাবো বলতে ওই ডাঁটার তরকারি দিয়েই আমি খাবো, কারণ আমার তরকারিটা খুবই ভালো লাগে। আর ঢেঁড়স আলুর তরকারি এরকম 5 ফোড়ন আদা বাটা দিয়ে আমার এই নিরামিষ তরকারিগুলো খুব ভালো লাগে, কেন জানি না। দেখো এক একজনের রুচি এক এক রকম। আমাকে যদি মাংস একদিকে রেখে আর এই এরকম তরকারি, মানে যেরকম আমি বানিয়েছি এরম হলে আমাকে ওই তরকারি দিতে হবে, মাংস আমি ছোবো না, মানে এরকমই ব্যাপার। আর ইদানিং কারেন্ট সকালবেলা একবার দুপুরবেলা একবার যাচ্ছে, এখনও গরম পড়েনি তার মধ্যেই। তো দেখো এদিকে আমি ওদিকে রুটি করে আমটা বসিয়ে দিলাম, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে এদিকে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তারপরে ভাত হয়ে যাওয়ার পরে যাব বড়াগুলো ভাজবো, তারপরে করব চাটনিটা সাঁতলাবো। তো এই দেখো এই গাছটা বলছিলাম, এই গাছ থেকে পড়ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সরি। তো সত্যি কথা বলতে কী বলো তো, মাথাটা ঘষার দরকার, কিন্তু ইচ্ছে করছে না, ভাবছি 2 দিন পরে মাথাটা শ্যাম্পু করব। তো এই দেখো আমার বড়া কমপ্লিট, এবার চাটনিটা সাঁতলিয়ে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর যারা যারা ভিডিও করছো তো করছো, আর যারা করছো না তারা কিন্তু নতুন করে শুরু করে দাও, টাইমলি ভিডিওগুলো আপলোড করো, দেখো, আর সবাই সবার ভিডিও দেখো, দেখলে অনেক কিছু শিখতে পারবে। আমি যে পরে ভয়েস দেওয়া অনেক রকম আছে, সেগুলো সব কিন্তু আমি পরে শিখেছি। তো সবার ভিডিও দেখে দেখে, সেই জন্য তোমাদেরও সাজেস্ট করবো যে তোমরাও ভিডিও সবার দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।